অভাব অনটনের মাঝে আছেন বুঝিয়ারিটা। তো ঈদের আনন্দটারে ভাগাভাগি করার মানসিকতা নিয়ে মূলত এই যে যে ইয়েগুলা নিয়ে আইছি আমরা, ঈদ সামগ্রী বা বন্যার্থ মানুষের আপনারা লাগে যে সহযোগিতাটা নিয়ে আইছি, এটা দিয়ে যে আপনারা যে সমস্যার সব সমাধান হয়ে যাব তা না। আপনারা লগে একটা অংশগ্রহণ করা, জাস্ট পার্টিসিপেট করা, আপনারা এই কষ্টের সাথে আমরা ভাগাভাগি করার লাগে মূলত আপনারা লগে আইয়া দেখা করলাম। আর আপনারা লাগিয়ে আওয়া উপলক্ষে সামান্য একটু হাদিয়া নিয়ে আইছি। হ্যাঁ, জাস্ট ওখানে যে আমরা কেউ কেউ বাড়িতে আমরা সিলেটি রেওয়াজ আছে না, রীতি আছে না, কেউ কোনো খানো গেলে আনইলে একটা বিস্কিট লইয়া দিয়ে লিয়ে যায়, যাই না নি হলো। স্বাভাবিক আপনারা এই অবস্থাটা দেখিয়া যাওয়ার লাগে মূলত আইছি। আর এবং এটা নতুন করি না, এটা যে কোনো বন্যা বা আমরা ওই যে করোনার সময় বা কোনো সমস্যার সময় আমরা যারা আছি আপনার পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করি। আপনারাও আমরা লগে সবসময় সুসম্পর্ক আছে, আন্তরিকতা আছে, আমরা যে কোনো প্রয়োজনীয় আপনারা আপনাদের সহযোগিতা করুন। তো এর লাগে আমি মূলত আপনার কাছে আইসি দেখিয়ে যাইতাম। আর বাদ বাকি যেটা কইছেন ইনশাআল্লাহ যদি নিতা আল্লাহর মনসা হয় আপনারা দোয়া করতাম। এই ওয়ার্ডের হিসাবে, এই এলাকার হিসাবে, এই বাড়ির হিসাবে আমি তো ছোট থাকতে এই এলাকাতে আপনারা এখানে আইসি। হ্যাঁ, খুব ছোট থাকতে যখন 7-8 বছর বয়স তখন থেকে মূলত মাসুদা তান্দার বয়স তারা বাড়িতে আইতাম, আপনারা এলাকাতে আইতাম, আপনারা যারা আছেন সবার সাথে ভোট সম্পর্ক ছোট থাকতেই সম্পর্ক। এই হিসেবে আপনারা গেলাম দেখিয়া গেলাম ও আগে থেকে জেলা আইসি এখনো আইসি। হ্যাঁ, বা বিভিন্ন আরো বিভিন্ন পারপাসে অনেক সময় আপনারা লগে দেখা হয়। তো আল্লাহ এই যে আন্তরিকতা যেটা আছে এটা যুগ যুগ ধরিয়া যতদিন আমরা আপনারা বেঁচে আছি সব সময় যেন উভয়ের মাঝে আন্তরিকতা মহব্বত যেন সৃষ্টি করে নেয়। আর আপনারা দোয়া করতা যে যদি আগামী উপনির্বাচনে যদি এই পথটা যদি আপনারা লাগি কল্যাণকর হয় আমি গেলে করে, আমার লাগে যেন কল্যাণ হয়, আমার দুনিয়া এবং পরকাল দুই জায়গার লাগিয়া যদি আল্লাহ মঙ্গলময় মনে করে যে এখানে গেলে আমার ইহকালও ভালো হইব, পরকালও ভালো হইব, মানুষের খেদমত করতাম পারবো, তাহলে আল্লাহ যেন আমার লাগে এটা কবুল করে এই দোয়া করবো আপনারা। হ্যাঁ, শুধুমাত্র যে চেয়ারম্যান বানাইয়া দিল আল্লাহ এটা দোয়া করা না, বলবা যে যদি মঙ্গল হয় তাহলে এটা কবুল করতো, আর অমঙ্গল হয় যে আল্লাহ এগুলা থেকে আমরা নিরাপদে রাখতো, সরাইয়া রাখতো এবং এর মাঝে আমাদের সন্তুষ্টি দিত। তো আপনারা সকলে কষ্ট করিয়া আইছেন, সবার বাড়ি বাড়ি নিয়ে ঘরে ঘরে পুষিয়া দিতে পারলে আসলে ভালো হইতো। হ্যাঁ, আসরের আজান হয়ে গেছে, নামাজও আমরা যাইতাম, আপনারাও নামাজ পড়তাম। আল্লাহ যদি আপনারা মেহরবানি করেন আর কষ্ট করেন আর অন্তাকে যদি এটা রিসিভ করিলেন নেন কি যিনি বাড়িতে দিয়ে যান কি আল্লাহর শুক্রিয়া দেখলাম, আপনারা শুক্রিয়া দেখুন। আর যদি না হয় তাহলে আমরা করে করে ইনশাআল্লাহ নিয়ে আসবো। হ্যাঁ, আপনারা যদি মাইন্ড না করেন কতটুকু যে আপনি করছেন কতটুকু আপনারা করছেন আমরা খুশি আছি। আর নিয়া দেওয়া লাগবে আমরা কষ্ট হই। হ্যাঁ, ঠিক আছে। আর আপনারা তো মনে রাখা ছোট কালতে হইছি নিয়া আপনি কতটুকু বালা কতটুকু বাদিক তো নিজে নিজের অন্তর দিয়ে বুঝতাম পারি। বুঝে আপনি কইতে আর বুঝাইতে আইলা কোনো বিষয় না। আপনার মাত বাদ আর বালা একটা জিনিস আছে, বাদ বালা আপনি কতটুকু বালা কতটুকু বাদি কিন্তু আমরা আইস্তা কিনা ছোট কালতে হইছি। তাহলে আপনারা সবে ঘরে ঘরে আব্দুল সামাদ ভাই সালাম পৌঁছাই দিতা আর ইনশাআল্লাহ বুটো আপনারা সহযোগিতা করতেন। দিলাম শুকরিয়া।